প্রতিদিনের ব্যস্ততা ভুলে আসলে মাঝে, মাঝে আমাদের এইভাবে বাহিরে আসা উচিত। বাহিরে আসলে বাইরের প্রকৃতির মধ্যে নিজেকে একটু ভালো লাগে, আলাদা একটা শান্তি লাগে। তো আমি আজকে চলে গেছিলাম। মাঝে, মাঝে যাই এখানে, খুব ভালো লাগে। তো আজকে গেছিলাম হচ্ছে যেখানে সেই জায়গাটা দেখাবো, সেই জায়গাটাই করবো। যে এত সুন্দর একটা পরিবেশ, দেখলে একবার দেখলে মন ভরে যায়। এই যে নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া, এভাবে শীতল একটা পরিবেশ। ঢাকা শহরের মধ্যে যদি এমন সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, যেখানে নিরিবিলি একটা পরিবেশ, তো সেখানে কার না ভালো লাগবে যেতে। তো আমিও সেদিনকে চলে গেছিলাম। তো সেই জায়গাটা আজকে শেয়ার করব, যে কি কি করলাম সারাদিন, কোথায় গেলাম, সেটা আজকে শেয়ার করব। মন আপনা আপনি ভালো হয়ে যায়। এই যে অনেকে আসছে ছুটি কাটাইতে, এখানে বাচ্চা টাচ্চা নিয়ে আসে, তারপর তাদের সাথে যে যত রকমের এখানে ঘোরাফেরা, একটা মেলার মতো। এই সাইডে একটা জায়গা, এখানে দুইটা জায়গা আছে। এক পাশে মেলার মতো, আর এক পাশে হচ্ছে এমনি খোলামেলা জায়গা আছে। নদীর পাশে সবাই বসে গল্প করবে, ঘুরবে। তারপরে যার যেমন ভালো লাগে আর কি। এই জায়গাটা অনেকেই হয়তো চিনবে, অনেকেই এখানে আসছে চিনবে। তো আমি এই তো বেলুন ফুটাইতে দিয়েছিলাম, এভাবে দেখি পারি নাকি। তো যতগুলো মারছি ইনশাল্লাহ সবগুলোই ফুটাইতে পারছি। তো খুব ভালো লাগলো এটাই করে। তারপরে এখান থেকেই করে আর এক দিক দিয়ে এই পাশে চলে আসলাম। এসে সব জায়গায় ঘুরে ঘুরে দেখা আসলে খুব ভালো একটা পরিবেশ। যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, এখানে কোনো বাধা নাই, কোনো নাই। দেখতেছে কেউ, কেউ খাচ্ছে, কেউ ঘুরতেছে। জায়গাটাই এত সুন্দর। ঢাকা শহরের মধ্যে এরকম ফাঁকা কোনো একটা জায়গা পেলে আর কি লাগে। তো যেটা বলতেছিলাম, এই জায়গাটা অনেকেই চিনবে হয়তো। এটা হচ্ছে ডিয়াবাড়ি, এখানে বউবাজার বলে। মেট্রো রেলের দ্বিতীয় স্টেশনের পাশেই এইটা অবস্থিত। জায়গাটা অনেক সুন্দর। এখানে যে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এগুলো, তারপরে কালাভুনা, যত রকমের খাবার আছে এগুলো পাওয়া যায়। খাবারগুলোও অনেক টেস্টি। এখান থেকে খাইছি, খাওয়ার পরে বুঝতে পারছি একদম ঘরোয়া পরিবেশে রান্নাবান্না। মনে হয় যে বাসার কোনো দাওয়াতে আসছি সেই রকম। মানে চেয়ার টেবিল, তারপরে বসার স্টাইল মিস্টাইল, এগুলো সব কিছু মনে হয় যে কোনো একটা দাওয়াতে আসছি, দাওয়াতে আসার পরে যে ইটা থাকে ওই রকম। তো আমরা এখানে রুটি আর হচ্ছে হাঁসের কালাভুনা অর্ডার দিলাম। দিয়ে তারপর ওই পাশে যাই বসলাম। তো আমাদেরকে বলতেছিল কোনটার কত দাম, সেটা দিয়ে তারপর আমরা যেটা অর্ডার দিলাম সেটা অর্ডার দিয়ে এসে এই পাশে বসছি। তো বসার পরে মনে হচ্ছিলো যে বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে আসছি চার সাইডে। তবে আমরা একটু সন্ধ্যার আগ আগ দিয়ে গেছিলাম, আসরের পর। তো সেই টাইমটাতে বেশি একটা ভিড় ছিল না। সন্ধ্যার পরে রাতে আরও বেশি ভিড় থাকে। এসব জায়গা কোথাও ফাঁকা জায়গা থাকে না, সব জায়গায় একদম বুক হয়ে যায়। তারপরে তো বসে অপেক্ষা করতেছি। তারপরে এই যে চলে আসলো, খাওয়া দাওয়া করলাম। তারপরে এই পাশে আবার একটু ঘুরতে আসছি, যে এই সাইডে হাঁটতেছিলাম। এই দিক দিয়ে ভালো লাগে খুব, মানে পরিবেশটা এত ভালো। একবার মনে হয় গ্রামে চলে আসছি, আর এই পাশে আসলে মনে হয় যে শহর। দুইটা পরিবেশই আছে এখানে। আর একদম গ্রামের মতো সব কিছু পাওয়া যায়। গ্রামে যেভাবে যে হাট বসে না, এইরকম হাটের মতো। মানে এর মধ্যে সব কিছু পাওয়া যায়, সবজি থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিস, যেটা দরকার সেটাই। একদম খুব সুন্দর একটা জায়গা। একবার না গেলে বোঝা যাবে না। যারা যারা এই জায়গাটাতে গেছে তারা বলতে পারবে এই জায়গাটা কত সুন্দর। তো ঘোরাফেরা করে তারপরে এত ইতে ব্যস্তর মধ্যে থেকে যখন ঘুরতে যাই, ঘুরে বের হয়ে তারপরে আসতে ভালোই লাগে আসলে। মাঝে মাঝে আমি এখানে যাই। এই যে এই পাশে তাকালে মনে হবে এক পরিবেশ, এই পাশে আর এক পরিবেশ। তো সব ধরনের পরিবেশ এখানে গেলে পাওয়া যায়। তো খুব ভালো লাগে। এটা ডিয়াবাড়ি, উত্তরা ডিয়াবাড়ি এটা আর কি। তারপরে যে শেষের দিকে একটা চা খেয়ে পরে একটু রেশমেশ নিয়ে গল্প করে তারপরে চলে আসলাম। তো এইভাবে মাঝে মাঝে আপনারাও চেষ্টা করবেন একটু ঘুরতে যাওয়ার জন্য। এতে পরে চলে আসতেছিলাম।